যুগে মানুষেরা তারা মানুষের সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করত, তাদের হক আদায় করতো না। ঠিক তেমনি ভাবে আজকে আমরা মানুষের সাথে পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি না, খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি, তাদেরকে দুঃখ দিই, কষ্ট দিই, আঘাত দিই, কথার মাধ্যমে বা চালচলনের মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে তাদেরকে আঘাত দিই, কষ্ট দিই। অতএব যিনারা মানুষদেরকে আঘাত দিয়ে কথা বলেন, গায়ে লাগার মতো কথা বলেন, যারা মানুষকে কষ্ট দেন, আঘাত দেন, আমি তাদেরকে বলছি আপনি একটা হাদিস শুনুন, আপনাকেই বলছি আমি। একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা নারী সম্পর্কে আমি আপনাকে বলি যে ইন্না ফুলানাতান তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু। একজন মহিলা রয়েছে, একটা মহিলাকে আমি দেখতে পাচ্ছি, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি নফল পড়ে, সুন্নত পড়ে, এমনকি গভীর রাত্রিতে নরম বিছানা গরম বিছানাকে ত্যাগ করে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। সিয়াম পালন করে, ফরজ সিয়াম, এমনকি সে নফল সিয়াম পালন করে, প্রচন্ড হারে দান সাদকা কিন্তু করে, প্রচন্ড হারে দান সাদকা করে। এই বাক্যটা বুঝবেন, কিন্তু ওই মহিলার মুখ খুবই কঠিন, ভাষাটা যখন বলে কঠিন ভাষা বলে, এই মুখের মাধ্যমে মানুষকে সে কষ্ট দেয়। মানুষের সাথে যখন কথা বলে অহংকার ভাব নিয়ে কথা বলে, মানুষকে যখন কোনো একটা কথা বলে তার ওই কথা শুনে মানুষের 2 চোখ দিয়ে পানি চলে আসে, অশ্রু চলে আসে, গায়ে লাগার মতো আঘাত দেওয়ার মতো কথা বলে। তো এই মহিলার সম্পর্কে আপনি কি বলছেন? এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এ তো প্রচন্ড নামাজ পড়ে, তাহাজ্জুদ হয়, তারপরে দান সাদকা সমস্ত জিনিসই করে, তো এই মহিলা জান্নাতি না জাহান্নামী? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খায়রা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে কোনো কল্যাণ ভালাই নেই। হিয়া মিন আহলিন নার, এই মহিলা জাহান্নামে প্রবেশ করবে, এই মহিলা জাহান্নামে যাবে। তাহলে এত নামাজ পড়া সত্ত্বেও, এত তাহাজ্জুদ পড়া সত্ত্বেও, এত দান সাদকা করা সত্ত্বেও সে জান্নাতে যাবে না, যাবে কোথায়? জাহান্নামে। কেন? কারণ হচ্ছে তার মুখের ভাষা খুবই কঠিন, মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, আঘাত দেয়। জি, আপনি মানুষকে কষ্ট দেন না তো? আপনার জবান ঠিক আছে তো? আপনার ভাষা ঠিক আছে? আপনি মুখের মাধ্যমে মানুষকে কষ্ট আঘাত দেন না তো? ধরুন একটা মানুষ সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদে এসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ফরজ সালাত আদায় করে, নফলও পড়ে, সুন্নতও পড়ে, এমনকি প্রচন্ড দান সাদকা করে, এমনকি সে হজও করেছে, এমনকি সে 10-12 উমরা করেছে। এক কথায় মানে ইসলামের যত রকমের ভালো কাজ রয়েছে সবই সে পালন করে পাই টু পাই, কিন্তু তার মুখের ভাষা ভালো নয়, মুখের ভাষা ভালো নয়, কর্কশ ভাষী, মুখের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। এই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা কি বলছেন? একটা জিজ্ঞাসা, এই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মতো এই ব্যক্তি যাবে কোথায়? জাহান্নামে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে প্রবেশ করতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে? মুখের ভাষাকে ঠিক করতে হবে। আপনার মুখের ভাষার মাধ্যমে, জবানের মাধ্যমে কেউ যদি কোনো কষ্ট আঘাত পেয়ে থাকে, আপনার কথাবার্তার মাধ্যমে কোনো মানুষ যদি কষ্ট পেয়ে থাকে, আর সেই মানুষ যদি মনে করে সে আপনাকে ওই পুলসিরাতে আটকানোর ক্ষমতা রাখে, সে আপনাকে পুলসিরাতে আটকিয়ে নেবে, সেই ক্ষমতা তার আছে। সে যদি মনে করে আমি তাকে জান্নাতের গেটে আটকিয়ে নেব, সে আটকানোর ক্ষমতা রাখে। অতএব মুখের ভাষাকে ঠিক করতে হবে। ধরুন আপনি আমার পিছনে গীবত করলেন, আপনি আমাকে নিয়ে পিছনে সমালোচনা করলেন, বা আপনি আমাকে এমন একটা কথা বললেন যে কথাটা শুনে আমার অন্তরে লেগে গেল, মানে গায়ে লেগে গেল, আঘাত পেলাম, চোখ দিয়ে পানি চলে এলো, এতে কি হলো? আপনার গুনাহ হলো।
এই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে ক্ষমা না করব। যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে ক্ষমা না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আর আমি যদি আপনাকে ক্ষমা না করি তাহলে আমি আপনাকে চাইলে পুলসিরাতে আটকিয়ে নেব, আমি চাইলে আপনাকে জান্নাতের গেটে আটকিয়ে নেব, জান্নাতে আমি ঢুকতে দেব না। সেই ক্ষমতা পাওয়ার এটা মানুষকে আল্লাহ দিয়েছেন, এটা মানুষের সাথে সম্পর্ক গোনা। এই জবানই পারে মানুষকে জান্নাতে জাহান্নামে নিয়ে যেতে। জবানকে ঠিক করতে হবে, মুখের ভাষাকে ঠিক করতে হবে। এই জন্য আমি বলি যে আসমানের নিচে জমিনের উপরে যত যা সম্পদ রয়েছে, যতগুলি সম্পদ রয়েছে তার মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ সম্পদ হলো দুইটি সম্পদ, যেটা আমার আপনার কাছে লুকিয়ে আছে, যেটা প্রত্যেকটা মানুষের কাছে লুকিয়ে আছে। সেটা হলো জিহ্বা আল্লাহর জায়স্থান। এই জিহ্বা আল্লাহর জায়স্থান যেখানে সেখানে ব্যবহার করা যাবে না, যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করা যাবে না, ঠিকঠাক ব্যবহার করতে হবে। যেভাবে ব্যবহার করা উচিত, যেভাবে ব্যবহার করতে হবে ঠিক সেইভাবে ব্যবহার করতে আমাদেরকে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমালনি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী বলেছেন, যে ব্যক্তি দুইটি জিনিসের দায়িত্ব নেবে, যে ব্যক্তি দুইটি জিনিসের দায়িত্ব নেবে, দুইটি জিনিসকে হেফাজত করবে, নিজের দায়িত্ব রাখবে, আমি নবী বলে যাচ্ছি তার জান্নাতে যাওয়ার দায়িত্বটা আমার। তাকে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। শুধু দুইটি জিনিসের দায়িত্ব নিতে হবে। নাম্বার এক, একটা হলো জিহ্বা, আর 2 নম্বর হলো লজ্জা স্থান। এই দুটি জিনিসকে যে ব্যক্তি হেফাজত করবে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে আপনার জান্নাতে যাওয়ার দায়িত্বটা কে নিয়েছেন? নবী নিয়েছেন। শুধু আপনাকে দুইটি কাজ করতে হবে, লজ্জা স্থান আর জিহ্বাকে আপনাকে হেফাজত করতে হবে। আর আত্মীয়দের সাথে মানুষকে কষ্ট দেওয়া, খারাপ আচরণ করা, এটাই হলো জাহিলিয়াত। আর একটা কথা বলে ছেড়ে দিচ্ছি, জাহিলিয়াতের যুগে যে সমস্ত মানুষের শরীরে ক্ষমতা, অর্থ, টাকা পয়সা ছিল, তারা মানুষদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালাতো। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের মধ্যে যাদের শরীরে ক্ষমতা রয়েছে, যাদের শরীরে বল রয়েছে, যাদের শরীরে অর্থ রয়েছে, যাদের কাছে পয়সা রয়েছে, টাকা পয়সা রয়েছে, তারা গরিব মানুষের উপরে, অসহায় মানুষদের উপরে, দুর্বল মানুষদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। দেখবেন সমাজে কোনো গরিব মানুষ, কোনো অসহায় মানুষের দ্বারাতে যদি কোনো অন্যায় হয়ে যায়, যদি কোনো অপরাধ হয়ে যায়, তার বিচার ফাইসলা সঙ্গে সঙ্গে হয়ে যায়। 1 সেকেন্ড দেরি হয় না, তার বিচার ফাইসলা সঙ্গে সঙ্গে হয়ে যায়। যত রকমের নিয়ম কারণ আছে তার উপরে প্রয়োগ করা হয়। আর ওই জায়গাতে, ওই গরিবের জায়গাতে যদি কোনো নেতা, মন্ত্রী, যদি কোনো টাকাওয়ালা ব্যক্তি অন্যায় অপরাধ করে ফেলে, তার কোনো বিচার ফাইসলা হয়? সমাজে হয় না, বরঞ্চ তাকে সম্মানে ছেড়ে দেওয়া হয়, তাকে সম্মান দেওয়া হয়, তার জন্য চেয়ার টেবিল ছেড়ে দেওয়া হয়। আর এটাই হলো জাহিলিয়াত।